একটা রিক্সাও যে মানুষকে ঈদ উপহার দেওয়া হয়, তো এই ব্যাপারটা আপনার কাছে শুনলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে একটু বিস্তারিত শুনেন যে এই রিক্সাটা হচ্ছে একজন ভাইকে আজকে উপহার দেওয়া হবে। তো কীভাবে উপহার দেওয়া হবে বা এই উদ্যোগটা কী জন্য নেওয়া হয়েছে, কারা নিয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, একটা রিক্সা উপহার দিচ্ছেন, আমি যতটুকু শুনেছি উনি নাকি আপনাদের বন্ধু হয়। তো হঠাৎ এ ধরনের উদ্যোগ কেন, মানে আপনাদের বন্ধুকে রিক্সা উপহার দেওয়া ঈদ উপলক্ষে? আসলে আমাদের বন্ধুরা তো আমরা অনেকে অনেক কিছুই করি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। এখন আমাদের এই বন্ধুটা দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় ভুগতেছে, তার পরিবারের সদস্য সংখ্যা একটু বেশি। এখন সে অটো রিক্সাই চালায়, এর জন্য আমরা চিন্তা করছি আমরা এই মুহূর্তে ঈদ উপলক্ষে তাকে ঈদ উপহার হিসাবে অটো রিক্সাটা গিফট করতে চাই। মূলত হলো সে যেহেতু দীর্ঘদিন ধরে এই পেশায় নিয়োজিত, তা আমার কাছে মনে হচ্ছে এই পেশাটাই তার জন্য ভালো, কারণ আমি অন্য কিছু না দিয়ে অটো রিক্সাটা আমার ভাড়া রিক্সা চালাতে আমি যতটুকু শুনেছি। হ্যাঁ, সে ভাড়া রিক্সা চালাইতো, দৈনিক 300 টাকা ভাড়া দিত। এখন যেহেতু আমরা বন্ধুদের সহযোগিতায়, আমাদের 98 একটা বেস আছে, আমাদের বন্ধুদের সহযোগিতায় 98 বেসের পক্ষ থেকে আমরা আমাদের বন্ধু আনোয়ারকে এই ঈদ উপহার হিসাবে এই অটো রিক্সাটা গিফট করতে চাই এবং ঈদের কিছু সামগ্রী আছে, সামগ্রীও দিতে চাই। আপনার বন্ধুরা যে আপনাকে একটা ঈদ উপহার হিসেবে একটা রিক্সা উপহার দিয়েছে, তো এটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার বন্ধুরা 98 সালে যে বন্ধুরা আমাকে যে উপহার দিয়েছে, এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আনন্দিত, আমার পরিবার সবাই আনন্দিত, এই জন্য আমার বন্ধুদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি অ্যাপ্রিসিয়েট করি যে আমরা অনেক সময় দেখি, বিশেষ করে ফ্রেন্ড সার্কেলে যারা কেউ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, লয়ার হয় বা বিভিন্ন বড় বড় জায়গায় যায়, তো একটা সময় হয় কি যে আসলে ছোটোবেলা থেকে যে বন্ধুত্বের যে একটা সম্পর্ক থাকে, যখন মানুষ ভালো অবস্থানে যায় তখন অনেক সময় বন্ধুদেরকে আমরা দেখি যে হয়তো একটু অন্যভাবে দেখে বা পরিচয় দিতে অনেকে ইয়ে করে। যে এমন একটি দৃষ্টান্ত শ্রাবণ, যেখানে বন্ধুকে ঈদ উপলক্ষে একটা রিক্সা উপহার দিয়েছে। আপনার কাছে এই ধরনের উদ্যোগটা কেমন লাগছে একটু বলবেন। আর এরকম উদ্যোগ যদি নেওয়া হয় সমাজে, আমরা আমাদের বিশেষ করে প্রত্যেকেরই ফ্রেন্ড সার্কেল থাকে, অথবা সমাজে যারা মোটামুটি স্বাবলম্বী, তারা যদি এ ধরনের উদ্যোগে এগিয়ে আসে, আপনি কি মনে করেন যে দরিদ্র বিমোচন হবে বা সমাজের মানুষকে স্বাবলম্বী করা যাবে? নিঃসন্দেহে এটি মহৎ উদ্যোগ। বিশেষ করে 98 ব্যাচের ভাইরা যারা উদ্যোগ নিয়েছে, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। আর বিশেষ করে আনোয়ার ভাই আমার ব্যক্তিগত পরিচিত, এবং যারা দিচ্ছে ওনারা আমাদের পরিচিত হিসাবে আমাদের বড় ভাই হয়। ওনারা এই উদ্যোগ নিয়েছে, এটা আসলে একটা মহৎ উদ্যোগ। তা আমি মনে করি যে এটা শুধু যে মানে লোক দেখানো সেটা না, এটার উদ্দেশ্য হচ্ছে যে এটা দেখে হয়তো অন্যান্য বেচগুলি আরও উৎসাহ পাবে, বা এই সমাজে এরকম অবহেলিত যারা আছে, বিশেষ করে বন্ধু মহলে, তারা হয়তো একটু উপকৃত হবে। আশা করি আর এটা একটা উদাহরণ হিসেবে থাকবে, এবং এটাকে আমরাও চেষ্টা করবো আমাদের ব্যাচ, বাকি ব্যাচগুলো যেগুলো আছে, আমরা এটা অ্যাপ্রিসিয়েট হবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা আমাদের অসহায় বন্ধু যারা, তাদের পাশে দাঁড়ানোর জন্য।